ঝিরি ঝিরি বৃষ্টি, ভালোই লাগতেছে এই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে ভিজতে। আগে ছোটবেলা কিন্তু এরকম অনেক ছোটবেলার দিনগুলা সত্যি খুব আনন্দের মজার ছিল, কিন্তু তার সাথে আবার ঝাল ঝাল গরুর গোস্ত, একদম কিন্তু জমে জম। চাল ডাল গুলা কিন্তু ভালো করে কষায় নিছি। দেখেন গাই কিরকম বৃষ্টি পড়তেছে। আল্লাহ, ওই দেখেন আমার মেয়ে নৌকাগুলো ভিতরে ঢোকে। রোডের মাথায় শুকাইতে দিচ্ছিলাম, মনে হচ্ছিল নিচে মশাই ধরে বৃষ্টি পড়তেছে। কেমন বৃষ্টি পড়তেছে। ছোট্ট দূরে এরকম একটানা বৃষ্টি এরকম বৃষ্টি পড়তেছে। এখন একটু বৃষ্টি পড়াটা কমছে। আজকে এক সপ্তাহ যাবত লাগাতার এরকম একটানা বৃষ্টি, বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না, এত বৃষ্টি হইতেছে। এরকম একটানা এক সপ্তাহ লাগাতার এরকম বৃষ্টি হলে কি ভালো লাগে। এখন একটু বৃষ্টিটা কমছে। ঝিরি ঝিরি বৃষ্টি, ভালোই লাগতেছে এই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে ভিজতে। কি করবো, এই বৃষ্টির মধ্যে সারাদিন রুমের মধ্যে থাকতে থাকতে বোরিং লাগতেছে। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। শুধু বৃষ্টিতে ভিজে না, বয়ে ওই যে জ্বর ঠান্ডা সর্দি লেগে যাবে করে, তার জন্য আর কি বৃষ্টিতে ভিজতে ভয় লাগে। এই যে এইখানে, এই যে আমার মেয়ের মৌচাগুলা নিতে মনে ছিল না, বৃষ্টিটা ভিজে একা আর বৃষ্টিতে ভিজে গেছে। ভালোই লাগতেছে। কিভাবে ক্যামেরা ধরতে হবে তাদেরকে শিখিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে তো ওদেরকে আমার ক্যামেরাম্যান বানাতে হবে অনেক সময় অনেক জায়গায়, তাই না? তার জন্য তাদেরকে আগে ভাগে শিখিয়ে নিচ্ছি কিভাবে ক্যামেরা ধরতে হবে। চালিয়ে দিছে তো। ছাদের মধ্যে শ্যাওলা করে গেছিল, শ্যাওলা একদম পিছলে দিচ্ছে ছাদ। চারা লাগাচ্ছে, চারা কাপড়ের মধ্যে পানিটা ভরে গেছে, বৃষ্টির পানি জমে গেছে। আস্তে আস্তে ছাদের মধ্যে এই যে শ্যাওলা পিড়া পিছলে হয়ে রয়েছে, শ্যাওলা পিড়া হয়ে গেছে। আস্তে আস্তে ধরে গেল। এই যে আমাদের আটা ফুল গাছগুলো এই ফড়িং ফড়িং ফড়িংটা ধরতে পারলাম না, ফড়িংটা ধরতে নিচ্ছি উড়াল দিয়ে চলে গেছে। আগে ছোটবেলা কিন্তু এরকম অনেক ফড়িং ধরতাম, যখন ফড়িং ধরতাম যেতাম তখন কিন্তু ফড়িং উড়াল দিয়ে চলে যেত, তখন এই ফড়িং এর পিছনে পিছনে দিতাম ফড়িং ধরার জন্য। আর কি করতাম জানেন ফড়িং ধরার জন্য? কাপলা গাছ ছিল, ওই কাপলা গাছে একটা পোস্ট থাকতো, ওই পোস্টটা একটা আঠালো ছিল, ওই পোস্টটা নিয়ে লাঠির মাথায় বা দোনছার মাথায় দিতাম,
তারপরে ধরতাম বা কোথাও একটা রাখতাম ফড়িং করার জন্য, আইসা করে বসে ধরতাম। তো আমার মতো এরকম ভাবে কে কে ছোটবেলা ফড়িং করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যে ছোটবেলার দিনগুলা সত্যি খুব আনন্দের, মজার ছিল, সুন্দর ছিল। ছোটবেলার দিনগুলো অনেক মিস করি। আগে কিন্তু লাল রঙের তারপর ফোটা ফোটা দেওয়া ফড়িং ছিল, ওই ফড়িং গুলা ধরতে পারতাম না, ওই ফড়িং গুলা ধরতেই অনেক আনন্দ লাগতো। চেষ্টা করতাম ওই ফড়িং গুলো ধরার জন্য, ওই ফড়িং গুলো সহজে ধরা গেছে না। কিন্তু এখন একটা ফড়িং ধরতে নিচ্ছি, উড়াল দিয়ে চলে গেছে। আমাদের দিকে এরকম একটা লাগাতার বৃষ্টি থাকলে কি বলে জানেন, আমাদের মা চাচিরা তারপর আমাদের দাদি নাদির মুখে শুনতাম যে দেওয়ায় কাইতান করছে, দেওয়ায় কাইতানে চলে গেছে গা। ওর আঞ্চলিক ভাষায় কিন্তু এগুলো এগুলো অভ্যস্ত। তো আমরাও যে বলি না তা না, আমরাও কিন্তু আঞ্চলিক ভাষায় মানে একদম এরকম একটা না বৃষ্টি থাকলে বলি যে কাইতান করছে। তারপর যখন আকাশে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে তখন ওইটারে কিন্তু আমাদের দিকে আঞ্চলিক ভাষায় বলে যে ঠাড়া পড়তেছে, ঠাড়া পড়তেছে। দেওয়ায় ডাকতেছে। মানে এই সমস্ত ভাষাগুলো আমাদের মা চাচিরা দাদি নানিরা কিন্তু ওরা বলে আঞ্চলিক ভাষায়। ওরা বলে কি মানে আমাদের দিকের আঞ্চলিক ভাষায় এইগুলা, যে ওরা একদম একটা না এরকম বৃষ্টি থাকলে বলে দেওয়া কাইতানে চলে গেছে। তারপর ঠাড়া মানে যখন বিদ্যুৎ চমকে আকাশে বাজ পড়ে তখন বলে যে ঠাড়া পড়তাছে, দেওয়ায় বিজলাইতাছে। বা এরকম আকাশে যখন মেঘ জমে তখন বলে যে আকাশে অনেক মানে কি জানি বলে একটা যে আন্দি করছে, হ্যাঁ আন্দি করছে, দেওয়ায় আন্দি করছে, মেঘ নামবো, এরকম বলে। এগুলো হচ্ছে আমাদের দিকে আঞ্চলিক ভাষা। তা আপনাদের দিকে কি নামে এগুলাকে আঞ্চলিক ভাষায় বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। কিরকম বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে, মনে চাইতেছে বৃষ্টিতে ভিজি। তো আমরা তো আছি ভালো, তাই না? আর যারা আপনার বন্যার কবলে পড়ে আছে তাদের কিন্তু ভীষণ কষ্ট, অনেকই কষ্ট হচ্ছে, খবরে দেখতেছি তো। তো যদি আজকে এই বর্ষার বাদল দিনে পাতলা গরম গরম খিচুড়ি হয় তাহলে কেমন হয়, তার সাথে আবার ঝাল ঝাল গরুর গোস্ত, একদম কিন্তু জমে জমজমাট আজকের এই বৃষ্টির দিনটা, তাই না? তো আজকে আমি তার জন্য কিন্তু কিচেনে চলে আসছি। আমি আজকে রান্না করব খিচুড়ি আর গরুর গোস্ত। তার জন্য কিন্তু আমি এখানে সব কেটে কুটে ধুয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করবো। তো এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি, পাতলা খিচুড়ি আর গরুর গোস্ত কিন্তু অনেক মজা খেতে, তাই না? তো আজকে আমি রান্না করব সুলতানার সুইট ফ্যামিলির জন্য খিচুড়ি, তার সাথে গরুর গোস্ত। তো এই যে এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, চলেন দেখাই কি কি নিলাম। তো এই যে এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি, তো এখানে 2 রকমের ডাল দিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু আস্ত মশলা নিয়েছি। আর এখানে এই যে এলাচ, এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি পেঁয়াজ, এগুলাকে ছেঁচে তারপর খিচুড়ি নামানোর 5-10 মিনিট আগে আমি দিয়ে তারপর খিচুড়ি নামাবো। আর এখানে নিয়েছি গরুর গোস্ত, এই যে রান্না করবো, এই যে গরুর গোস্ত রান্না করবো, এই যে গরুর গোস্ত নিয়েছি, এই যে। আর এখানে আলু নিয়েছি, তা আজকে এই আলু দিয়ে গরুর গোস্ত রান্না করব। এই গরুর গোস্ত রান্না করার জন্য এই যে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর আস্ত মশলা, আর এখানে এলাচ থেতো করে নিয়েছি। আমি এখন আগে বসাবো গোস্তটা, গোস্তটা বসিয়ে আরেক পাশে বসাবো খিচুড়িটা। তাহলে এখন আগে কিন্তু গোস্তটা বসিয়ে নিচ্ছি। গরুর গোস্তটা বসাইয়া তারপর ওই পাশে খিচুড়িটা বসাবো।
রান্না করতে করতে দেখা যাইতেছি ঘর মারতেছে অনেক। আর এই যে মশলাটা এখানে গুঁড়োটা দিছি, এই যে এটা, এই মশলাটা কিন্তু আমার নিজের হাতে বানানো, হোমমেড মশলা এটা। তো এটা আমি গরুর গোশত রান্না করার জন্য কিন্তু এটা মশলাটা আমি ঘরে বানিয়েছি। এটার মধ্যে প্রায় 17 থেকে 18টা আইটেম দিয়ে আমি এই মশলাটা বানিয়েছি। যেমন দিয়েছি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, তারপর আপনার শাহি জিরা, তারপর সাধারণ জিরা, শাহি এলাচ, সাধারণ এলাচ, তারপর দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপর দিয়েছি পোস্তদানা, তারপর দিয়েছি আর গোলমরিচ, গোলমরিচ সাদাটা দিয়েছি, কালোটা দিয়েছি, তারপর দিয়েছি এমন আর কি ইত্যাদি ইত্যাদি মিলাই প্রায় 17টা আইটেম দিয়ে আমি এই গরম মশলাটা বানিয়েছি। একটা মশলার নাম বলা যাবে না, বললে সমস্যা আছে। তো আমি এখন রান্না করবো, খিচুড়িটা বসাবো আমি এখন। গরুর গোস্তটা বসাই দিছি, এখন এই পাশে খিচুড়িটা বসাবো। গরুর গোস্তটা পাতিলটা এক পাশে নিয়ে এসে বসছি, চালটা কমাই দিয়ে এই পাশে গরু, সরি, খিচুড়িটা বসাই দিই। কি গরম লাগতেছে, গায়ে না একাকার হয়ে গেছিল। এখন খিচুড়িটা বসাবো, এই পাশে খিচুড়িটা বসাই দিই। পায়ের মধ্যে পাতিল থেকে গরম পানি ঢেলে দিচ্ছি। আমার যাই হোক, রান্না করতে গেলে কিন্তু এরকম একটা একটু ব্যথা পাইতেই হয়। খিচুড়ি রান্না করার জন্য এখন আমি কিন্তু হাঁড়িতে তেল ঢেলে দিচ্ছি। এখন এই যে গরম মশলাগুলো পাতিলে দিয়ে দেবো। আমার মেয়ে বলতেছে আগের মধ্যে তো গরম মশলা না, হ্যাঁ সাথে, সরি আমারই ভুল হয়েছে, আমার মেয়ে মনে করে গেছে আস্ত মশলা আর পেঁয়াজ দিয়ে দিতেছে তেলের মধ্যে। আমি বলতেছি গরম মশলা, আমার মেয়ে কি করতে বলতে সামনে তো গরম মশলা না, এটা আস্ত মশলা আর পেঁয়াজ কুচি। আমার মাথার অবস্থা হয়ে গেছে। তখন ভেঙে গেছি রান্না করতে করতে, কত কষ্ট যে রান্না করা, রান্না করতে ভেঙে তো আসে। এখন দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা। আর এই খিচুড়ির মধ্যে কিন্তু সবসময় এই এলাচটাকে ছেঁচে থেতো করে দিই। যদি আস্তে দিই তাহলে খিচুড়ি খাবারের সময় কিন্তু এলাচের গোটাটা মুখে চলে যায়, তখন কিন্তু মুখে ওই এলাচের মধ্যে কামড় লাগে, তখন একবার খাবারের রুচিটাই নষ্ট হয়ে যায়। আমিও খেতে পারি না, ছাড়িয়ে তাইগুলো খেতে পারে না, তাই জন্য আমি সবসময় এলাচটাকে থেতো করে এইরকম ভাবে গুঁড়ো করে তারপরে দিই। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া।
খিচুড়িতে কিন্তু বেশি জাল দিব না, গোস্তের মধ্যে জাল দিয়েছি কিন্তু খিচুড়িটা বেশি জাল করবো না। খিচুড়িটা জাল হলে বাচ্চারা আবার খেতে পারবে না। খিচুড়িটার মধ্যে জাল কম দেবো। তো আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। 800 জিনিসই কিন্তু দিই নাই। লবণ, এই লবণ ছাড়া ঘিও মাটি। মশলার সাথে চাল ডালগুলো কিন্তু ভালো করে কষায় নিছি। এখন এই পাতলা করে খিচুড়িটা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। গোস্তটা কিন্তু প্রায় হয়ে গেছে, বাজার জিরের গুঁড়া দিয়া নামায় ফেলবো। তো এই যে এদিক দিয়ে খিচুড়ি আর গোস্ত অর্ধেকটা রান্না করা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ওইদিকে দেখেন কত কাজ করে রয়েছে। এই যে বাজার থেকে 2 কেজি ডিম নিয়েছিলাম। এই ডিমগুলোকে কিন্তু আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমি ফ্রিজে রাখবো। তো আমার কিন্তু রান্না বান্না শেষ, গোস্ত হয়ে গেছে। এখন খিচুড়ির মধ্যে ঘিটা দিয়ে খিচুড়ি নামিয়ে ফেলবো এখন। আর আমি এই সমস্ত মশলা যে খাবারে দিয়ে রান্না করি, রান্নার শেষে কিন্তু আমি এই মশলাগুলা, তেজপাতা, এই দারচিনি তো আস্তে থাকে, এগুলো আমি উঠে ফেলাই দিই, এগুলো আমি রাখি না। যখন খাবার বাড়তে যাই তখন এগুলো আমার কাছে একটা ঝামেলা লাগে, তার জন্য আমি উঠে আগে ভাগে ফেলাই দিই। আমার রান্না বান্না শেষ। হ্যাঁ, বাইরে বৃষ্টি আর এদিকে রান্না করে তারপরে কিন্তু আমি ঘাইমা ঘুমা একাকার হয়ে গেছি।